মসজিদে ওই শুন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে চল নামাজে চল। ময়লা মাটি লাগলো যতর দেহ মনের মাঝে, সাফাবে সব দাঁড়াবি তুই যেমনি যাই নামাজে। রোজগার তুই করবি যদি আখেরাতের ফসল, ওরে চল নামাজে চল। মসজিদে ওই শুন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। হাজার কাজের ওয়াসিলাতে নামাজ পড়িস কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা। পাঁচবার তুই করবি মনে তা তো এত ছল, ঘরে চল নামাজে চল। মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ঘরে চল নামাজে চল। কার তরে তুই মরছিস খেটে, কে হবে তোর সাথী? বেনামাজি আধার গোরে কে জ্বালাবে বাতি? আল্লাহর নামে শির লুটায়ে জীবন কর সফল, ওরে চল নামাজে চল। মসজিদে ওই শুন রে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। ওরে চল নামাজে চল। মহান আল্লাহ সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবে ওয়াকিমুস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যাকারাল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান আল্লাহ বলেন, তুমি তোমার প্রতি প্রত্যাদিষ্ট কেতাব পাঠ করো। হে নবী, তোমার প্রতি যে কেতাব ওহী করা হয়েছে তা তুমি পড়ো। আর সালাত কায়েম করো। ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অশ্লীল এবং মন্দ কাজ হইতে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই, আল্লাহর স্মরণই হচ্ছে শ্রেষ্ঠ জিকির। আল্লাহর স্মরণ হচ্ছে শ্রেষ্ঠ স্মরণ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমরা যা করো আল্লাহ তা অবগত আছেন। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন যে তোমার প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে অর্থাৎ কোরআন মাজিদ, তা তুমি পাঠ করো। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করার কথা বলেছে, তার মানে এই নয় যে তিনিই শুধু পাঠ করবেন, তা নয়। বিশ্ব মানব নর নারী সকলকেই এই কোরআন পাঠ করতে হবে। কোরআন পাঠ করা আদেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আদেশ করছেন যে হে রাসূল, হে নবী, তুমি তোমার নিকটে যে কিতাব নাযিল করা হয়েছে তা পাঠ করো। আকিমুস সালাত, আর নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, সালাত প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মন্দ ও অশ্লীল কার্য থেকে মানুষকে বিরত রাখে। এই কথাটা আল্লাহর কথা। তাহলে সালাতের কত মাহাত্ম্য, সালাতের কত পাওয়ার, যে এই সালাত আদায় করলে সমস্ত রকমের মন্দ অশ্লীল কাজ থেকে বিরত রাখবে এই সালাত। তাই যে কোনো মূল্যেই প্রত্যেক নর নারীকেই এই সালাত আদায় করতেই হবে। যত বড়ই পাপে সে জড়িয়ে থাক না কেন, তারপরেও সালাত তাকে পড়তে হবে। আর কাউকে এই কথা বলে সালাতকে খাটো করা যাবে না। সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। জাকার আল্লাহ আকবার, মহান আল্লাহর ঘোষণা। সালাত হলো সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ স্মরণ। একজন ব্যক্তি অন্যায় কাজে লিপ্ত আছে, পাপে লিপ্ত, জেনা, ব্যভিচার, তারি, মদ, জুয়া, কত রকমের অন্যায় কাজে সে জড়িত আছে, তারপরেও সেই ব্যক্তিকে নামাজ পড়তে হবে। আর এই নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা, এই স্মরণ করাটাই সর্বশ্রেষ্ঠ জিকির, তার অনন্য কাজের চাইতে। তাই এই বলে সালাতকে খাটো করা যাবে না যে নামাজ পড়ছে আবার চুরি করছে, নামাজ পড়ছে আবার জেনা করছে, নামাজ পড়ছে আবার তারি খাচ্ছে, মদ খাচ্ছে, এই বলে সালাতকে খাটো করা যাবে না। সে যাই করুক না কেন, তারপরেও তাকে সালাত আদায় করতে হবে। সালাত তার মাপ নয়। হারাম খাচ্ছে, তারপরেও তাকে সালাত আদায় করতে হবে, কারণ সে জানে হারাম খেলে তার সালাত কবুল হবে না। তারপরেও তাকে সালাত আদায় করতে হবে, কারণ তার সালাত আদায় না হলো, কবুল না হলো, সালাত না পড়ার যে একটা পাপ, সালাত না পড়ার যে একটা গুনাহ, তা থেকে সে বেঁচে যাবে। তাছাড়া সালাতের এমনই একটা পাওয়ার আছে, যেখানে মহান আল্লাহ ঘোষণা দিচ্ছেন, তুমি পাপ করছো তো, জেনায় লিপ্ত আছো, তারি খাচ্ছ, মদ খাচ্ছ, জুয়া খেলছো, ছাড়তে পারছো না, তুমি ফিরে এসো এই সালাতে, সালাত পড়ো। সালাতের এমনই ক্ষমতা, সালাতের এমনই একটা পাওয়ার আছে যে তোমাকে ওই অশ্লীল কর্ম, অশ্লীল কাজ থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে। তুমি জেনা থেকে বের হয়ে আসতে পারছো না, পরকিয়া করছো, তুমি ব্যভিচার করছো, তুমি মদ খাচ্ছ, বেরিয়ে আসতে পারছো না, সালাত কায়েম করো। সালাতের এমন একটা পাওয়ার আছে যে তোমাকে ওই মন্দ কাজ থেকে দূরে সরিয়ে দেবে। তাই ওই মন্দ কাজকে খোঁটা দিয়ে সালাতকে ছোট করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক ব্যক্তি রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে আবার চুরি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই সালাতই তাকে তার ওই চুরি করা থেকে তাকে সরিয়ে নিয়ে আসবে, ওই পাপ কাজ থেকে তাকে সরিয়ে নিয়ে আসবে। সালাতের এই পাওয়ার আছে। তাই সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে। সালাতের মাহাত্ম্য, গুরুত্ব এতই। সালাত মুমিনের চক্ষুকে শীতল করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কি অভিমত, তোমাদের কারো বাড়ির দরজার সামনে একটা নদী আছে, আর সেই নদীতে সে যদি দৈনন্দিন দিনে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি ময়লা থাকতে পারে? সকলেই উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে ময়লা থাকতে পারে না।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ওই 5 ওয়াক্ত সালাতের উপমা। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার গুনাহসমূহ ঝরে যাবে। ছোট ছোট গুনাহ, সাগীরা গুনাহ, এই সমস্ত গুনাহ নামাজ পড়ার কারণে তার মাফ হয়ে যাবে। আর যদি সে নামাজই না পড়ে তাহলে সে একটা বড় গুনাহ করছে, কাবিরা গুনাহ করছে। নামাজ ছেড়ে দেওয়া একটা কাবিরা গুনাহ। তাই নামাজ কোনো অবস্থায় ছাড়া যাবে না। একমাত্র অজ্ঞান হয়ে গেলে, বেহুশ হয়ে গেলে, জ্ঞান না থাকলে, পাগলা হয়ে গেলে, যার বিকৃত মস্তিষ্ক হয়েছে, একমাত্র সেই ব্যক্তির উপর নামাজ মাফ। কিংবা এখনও নাবালক আছে, তার সাবালক হয়নি, এই ব্যক্তির ওপর নামাজ মাফ। কিংবা সে ঘুম নিয়ে আছে, ঘুম থেকে ওঠেনি, এই 3 শ্রেণীর ব্যক্তির ওপরে নামাজ মাফ। অন্য কোনো অবস্থায় নামাজ মাফ নয়। সে যত বড়ই অন্যায় কাজের সঙ্গে জড়িত থাক না কেন, তাকে নামাজ পড়তেই হবে। অন্যায় কাজে জড়িত থাকার পরেও যদি সে সালাত আদায় করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলছেন ওয়াজাকারাল্লাহ আকবার, এই সময়টাই আল্লাহর আল্লাহকে যে স্মরণ করেছে, সে পাপ করে তারপরে আল্লাহকে স্মরণ করেছে, এই স্মরণটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ স্মরণ। তাই নামাজ যখন মানুষ পড়বে তখন তাকে পাপ থেকে সেই নামাজই তাকে দূরে সরিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং তার মধ্যবর্তী সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। 5 ওয়াক্তের নামাজ এক সপ্তাহ 5 ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে, এক জুমা থেকে আরেক জুমা, এবং তার মধ্যবর্তী যত গুনাহ হয়েছে, ছোটো ছোটো গুনাহ, সাগীরা গুনাহ, সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আবু উসামা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি সালমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা গাছের নিচে বসেছিলাম। তারপর সালমান রাদিয়াল্লাহু আনহু একটা গাছের শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন, নড়িয়ে দিলেন। তার ফলে ওই গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল। তখন সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আবু উসামা, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন এরকম করলাম? আমি যে শুকনো ডালটাকে হিলিয়ে দিলাম, পাতাগুলো ঝরে পড়লো, এই যে কাজটা আমি করলাম, তো তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন এরকম করলাম? তখন আবু উসামা কেন করলেন? তখন সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমিও একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা গাছের নিচে বসেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গাছের ওই একটা শুকনো ডাল ধরে হিলিয়ে দিলেন, নাড়িয়ে দিলেন, ফলে ওই গাছের পাতাগুলো সব ঝরে পড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, তুমি আমাকে জিজ্ঞাসা করবে না আমি কেন এরকম করলাম? তখন আমি বললাম, কেন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যখন সুন্দরভাবে ওযু করবে আর সালাত আদায় করে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, তখন তার দেহ থেকে ওই পাপগুলো সব ঝরে খসে পড়ে যাবে, যেমনভাবে ওই গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল, শুকনো পাতাগুলো যেমন খসে খসে পড়ে গেল। তো যখন কোনো ব্যক্তি নামাজ পড়বে, সালাত আদায় করবে, তখন তার শরীর থেকে ওই পাপগুলো সব মোচন হয়ে যাবে।